আজকে আপনাদের বলব মাইক্রোসফট ওয়ার্ডে কী করে বিভিন্ন শেপ ইনসার্ট করা যায় এবং এর বিভিন্ন ফরম্যাট করা যায়। যা কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইনসার্ট ক্লিক, এবার আমরা শেপ ক্লিক, এখান থেকে যে কোনো শেপ আপনি নিন। যেমন আমরা প্রথমে এই শেপটি নিলাম, এখন স্কোয়ার নিলাম, স্কোয়ারটি নিলাম। এবারে আমরা এটাকে বিভিন্ন ফরম্যাট করব। এখানে একটি বিষয় লক্ষ্য করুন যে আমার শেপ ফিল হলো ভিতরে ভরাটুকু এবং আউটলাইন হলো আমার বাইরের আউটলাইনটুকু। প্রথমে আমরা আউটলাইন নিয়ে কাজ করব। তো শেপ আউটলাইন ক্লিক করুন। এখান থেকে আপনি যে কোনো আউটলাইন চেঞ্জ করতে পারুন। ইচ্ছা করে দেখুন আউটলাইন চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে। আমরা ক্লিক করলাম, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমরা চাই যে এর উইথ বাড়াবো, ইচ্ছে করলে আপনি উইথটা বাড়াতে পারেন এখান থেকে। ইচ্ছে করলে আপনি এর উইথ লাইনের স্টাইলটা চেঞ্জ করতে পারেন বিভিন্নভাবে। তো এবারে আসা যাক, এবারে আমরা ফিল নিয়ে কাজ করব। ফিলে যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারেন, অথবা আপনি পিকচার দিতে পারেন। পিকচার ক্লিক করুন। এবার আপনার কম্পিউটারে যে কোনো সেভ করা ছবি আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখানে পিকচারে এখানে কোনো ছবি নেই, ডাউনলোড, ধরুন এই ছবিটাই দিতে পারি স্যার। লক্ষ্য করুন আমার বক্সের ভিতরে ছবিটা চলে এসেছে। এবার আমরা দেখতে পারি ফিলে গিয়ে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে পারি। আমরা যে কোনো গ্রেডিয়েন্ট দিতে পারি আমরা এখানে। ইচ্ছা করলে আপনি গ্রেডিয়েন্টে গিয়ে মোর গ্রেডিয়েন্ট দিতে পারেন। এখানে আরও গ্রেডিয়েন্ট রয়েছে। আপনি এখানে কালার হিসেবে কালার সিলেক্ট করে দিতে পারেন, একটা পেসের সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি যে দুটো কালার আপনি এই কালারটাকে এখান থেকে চেঞ্জ করে লাল দিতে পারেন। ক্লোজ ক্লিক করুন, কালারটি লাল হয়ে গেছে। এবারে সে ফিলে গিয়ে পুনরায় আপনি গ্রেডিয়েন্টে চলে যান, মোর গ্রেডিয়েন্ট। আমরা এখান থেকে ইচ্ছে করলে এর ডিরেকশন চেঞ্জ করতে পারবো। আমরা টাইপ হিসেবে রেক্ট্যাঙ্গেল দিতে পারি, ক্লোজ। এভাবে বিভিন্ন গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। ইচ্ছে করলে আমরা টেক্সচার ব্যবহার করতে পারি এবং গ্রেডিয়েন্ট হিসেবে যদি আমরা চাই যে মোর গ্রেডিয়েন্টে গিয়ে আমরা এখানে প্যাটার্ন ফিল করতে পারবো। এখানে প্যাটার্ন ফিলে যে ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করে আমরা এই কালারটি দিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এটি থাকলো এবং ফোরগ্রাউন্ড কালার হিসেবে আপনি লাল সিলেক্ট করে দিলেন। এবার আমি সিলেক্ট করে ক্লোজ ক্লিক করলাম। দেখুন আমার প্যাটার্নটি চেঞ্জ হয়ে গেছে ভিতরে। এভাবে আমরা চেঞ্জ করতে পারি এবং এটাকে আমরা ডিফর্ম করতে পারি, বড় করতে পারি, এটাকে ছোটো করতে পারি এবং এটাকে ধরে আমরা ঘুরিয়ে দিতে পারি। এবং আমাদের সেই এফেক্ট থেকে কি এখানে আমরা শ্যাডো ব্যবহার করতে পারি। যে কোনো শ্যাডো আপনি ব্যবহার করতে পারেন ইচ্ছে করলে। এটাকে সহজে করে দিলে ভালো বুঝতে পারবেন। শ্যাডো ব্যবহার করা হয়েছে। আমরা এফেক্টে গিয়ে এটাকে 3D রোটেট করতে পারেন ইচ্ছে করলে নানানভাবে। দেখুন রোটেট হচ্ছে। তো আমরা নোটেশনে ক্লিক করলাম। যাই হোক, এভাবে আপনারা যে কোনো শেপকে আপনি চেঞ্জ করে দিতে পারেন ইচ্ছা করলে। শেপ শেপে গিয়ে আপনি যে কোনো শেপটাকে চেঞ্জ করে দিতে পারেন। এডিট শেপ, ইচ্ছা করলে পয়েন্ট আপনি চেঞ্জ করতে পারেন, পয়েন্টগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন, যে কোনো পয়েন্ট চেঞ্জ করতে পারবেন।